তার শুশ্রূষা করা, সম্মান জানানো, কিন্তু সেই কাজটা আজ কে? ইন্দ্র করলেন না। তার লক্ষ্যটা কোন দিকে ছিল? স্বর্গের নর্তকীদের নৃত্য দেখায় বোঝ করছিলেন। তো তাই এই অবস্থায় গুরুদেব কি করলেন? ফিরে এলেন। তো যাই হোক, গুরু বাক্য সেটা কি কখনো নিষ্ফল হয়? কিছুদিন পরে এই মর্তভূমিতে ইন্দ্র কি করলেন না, ইন্দ্র শুকরজনী প্রাপ্ত হয়ে এলেন। তো আচ্ছা বাবা, শুকররা খায় কি? কি শুকর কি খায়? শুকরের খাওয়ার বস্তুটা কি? বিষটা। গুড। শুকর থাকে কোথায়? কোথায় তার পছন্দ? স্যাঁতস্যাঁতে দুর্গন্ধযুক্ত যে জায়গাগুলো, সেই জায়গাতে শুকর খুব পছন্দ করে, তাই না? এইবার শুকর খেলো, থাকলো, এবং শুকরের আনন্দের বস্তুগুলো কি কি? শুকরের আনন্দের বস্তুগুলো কি কি? শুকরের আনন্দ বস্তু হলো চার ছেলে মেয়ে, আর কি? তার বউ শুকরিনী। হ্যাঁ, তা অতএব পরে আসছি এর ভাবার্থে, শুধু সিদ্ধান্তগুলো বুঝিয়ে নেন। তাহলে শুকর কি করছে? শুকরের যে খাওয়া, সেটা কি হচ্ছে? বিষটা, যেখানে থাকছে দুর্গন্ধযুক্ত পরিবেশ, আর তার জীবনের যে আনন্দ বস্তু, তার ছেলে মেয়ে এবং বউ। এর বাইরে কি কিছু আছে? এই পৃথিবীতে আমাদের ছেলে মেয়ে, বউ, আর কি অখাদ্য কুখাদ্য, আর কি? আর কি অখাদ্য কুখাদ্য? এবং আমরা যেখানে বাস করি সেখানে ভগবানকে বাড়ির বাইরে বের করে দিয়ে নিজেরা কি করি? বুঝতেই পারছেন জায়গাটা। তো যাই হোক, তার এই দুর্দশা দেখে কে? ব্রহ্মা একদিন ওই পথ দিয়ে আসছে। তো এসে দেখলেন কি? ব্রহ্মা এই শুয়োরকে দেখে চিনতে পেরে গেলেন, আরে এ তো আমার স্বর্গের ইন্দ্রিয় না, আজ আর এই দশা। তাহলে আমার কর্তব্যটা কি? সাধুদের কর্তব্য কি? তাকে সঠিক জায়গাটা বুঝিয়ে দেয়। তাই ইন্দ্র, ব্রহ্মা ইন্দ্রকে বললেন যে দেখো ইন্দ্র, এই জায়গা তোমার প্রকৃত জায়গা নয়, এই খাদ্যদ্রব্যগুলো তোমার প্রকৃত খাদ্যদ্রব্য নয়। তুমি এক কাজ করো, চলো তুমি তোমার সঠিক যে জায়গাগুলো আমি তোমায় বলবো, বললে তোমার মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। কিন্তু আমি যদি জেনেই নেই যে আমার আনন্দের বস্তু ভগবান ছাড়া আমার ছেলে মেয়ে বউ, যে যতই উপদেশ দিক না কেন, সেই উপদেশগুলো কি আমার কর্ণের ভিতরে ঢুকবে? তাই আপনারা নিজেরাই চিন্তা করুন, কেন ভগবানের কথাগুলো আমাদের কর্ণরন্ধ্রের ভিতর দিয়ে না ঢুকে আমাদের প্রাণ শক্তিকে স্পর্শ করে না? এই দুটো জিনিসের মাধ্যমে। সেটা কি? এক দেহ, আরেক গৃহ। এই দুটো জড় সম্পদ যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই সাধুগুরু বৈষ্ণবের কথাগুলোকে ভিতর অবধি নিয়ে যেতে পারবো না। আজ এখানে শুনলেন, রাস্তায় যেতে যেতে চিন্তা করলেন, যখন এখানে বসে আছেন তখন চিন্তা করছেন যে প্রভু কথাগুলো যখন বলছে, কালকে সকালবেলা উঠেই আমাকে ভালো করে হরিভজন করতে হবে। বাড়ি ফিরে গেলেন, বাস জয় নিতাই, সব উল্টে গেল।
তো অতএব তাই আজকে ব্রহ্মাজি কি করলেন, শূকরকে অনেক বুঝাতে চাইছিলেন, কিন্তু শূকর কি করলো, শূকর বললে, শূকর কি ভালো কথা কি সবাই শুনতে চায়? কেন শুনতে চায় না ভালো কথা? যাদের মধ্যে অনর্থক আছে, অর্থাৎ ভগবানের অংশভূতা পরমাত্মা, পরমাত্মার অংশভূতা জীবাত্মা, এই জীবাত্মার মধ্যে আমাদের কি হচ্ছে, পূর্ব জন্মের যে কর্মফল, সেই কর্মফলই হচ্ছে আমাদের অনর্থক। সেই অনর্থকটাকে নষ্ট করতে পারে কে? একমাত্র সাধুগুরু বৈষ্ণব ছাড়া সেই অনর্থকটাকে কেউই নষ্ট করতে পারে না বাবা। তো সেই জন্য কি করলেন, যখন ব্রহ্মাজি এইভাবেই শূকরকে উপদেশ দেওয়ার জন্য এগিয়ে এলেন, তখন শূকরকে ভুল বোঝে তার স্ত্রী এবং ছেলে মেয়েদের নিয়ে আক্রমণ করলেন। বলে, কেন রে বাবা, আমরা তো খুব আনন্দে এবং সুখে স্বচ্ছন্দে জীবন কাটাচ্ছি, আবার আমাদের এই আনন্দের মধ্যে কেন তুমি নিরানন্দ ঢুকাতে চাচ্ছ? আমাদের কি খাওয়ার কোনো অসুবিধা আছে যে খাদ্যদ্রব্যে আমরা সুখ পাই না? আমাদের কি আনন্দের কিছু ব্যাপার আছে? আমরা আমাদের যে ছেলে মেয়ে রূপ, যে আত্মীয় পরিবর্গ, এদিকে নিয়ে জীবন কাটাচ্ছি, আমরা তো আনন্দেই আছি। অতএব আমাদের সুখের ঘরে কেন তুমি নিরানন্দ করতে আসছো? তাই আজকে ব্রহ্মাজিকে কি করলেন, আক্রমণ করলেন। সাধুর স্বভাব কি? হরি বল। সাধুর স্বভাব কি? তাদের কত আক্রমণ খেতে হয় এ জগতে, কত বাজে কথা শুনতে হয়। তো অতএব সাধুর কি তার করণীয় কর্তব্যগুলো করে না? তাই আজ সাধু কি করলেন, লক্ষ্য করে দেখলেন যে কেন আমার কথাগুলো এই শূকর রূপী ইন্দ্রের কর্ণগোচর হচ্ছে না। তাই শূকর প্রথমে ব্রহ্মাজি কি করলেন, লক্ষ্য করলেন যে গৃহ এবং কি দেহ, আমরা চারটা জায়গা থেকে যদি মুক্ত হতে পারি মা, আর আমাদের বিরজা পার হওয়ার কোনো অসুবিধা নেই। সিদ্ধান্ত ভালো করে জেনে সেগুলো নিজের নিজের জীবনে দান দেন। দান দিলে তাহলে কি হবে, তাহলে প্রকৃত জায়গাটা আপনারা বুঝতে পারবেন, সাধুগুরু বৈষ্ণব তত্ত্বটা কি, ভগবত তত্ত্বটা কি, কৃষ্ণ তত্ত্বটা কি। তো বৈষ্ণব না হলে কখনো কি বৈষ্ণবের সেবা দেওয়া যায়? আগে বৈষ্ণব হতে হয়, হয়েই বৈষ্ণবের সেবা করতে হয়। যাই হোক, তাই ভগবানের থেকেও কে বড়? তো তাই একবার হলো কি না, মহাদেবকে প্রশ্ন করলেন শিবানী, যে প্রভু গো, আমি কি দেখতে অসুন্দর? তুমি মাঝে মধ্যে এমন করো না, হরি হরি বলে উন্মাদ হয়ে তুমি আমার মুখ প্রাণের দিকে না তাকিয়ে তুমি আমার থেকেও কিছু ভালো বস্তু কি তুমি তোমার ভিতরে আছে, যার দ্বারা তুমি পাগলের মতন হয়ে যাও? আমি কি দেখতে সুন্দর না কি? আমার কি গুণ নেই? কেন তুমি আমার দিকে তখন তাকাও না? তাই মহাদেব শিবানীকে অনেক উপদেশ দেওয়ার পর বললেন, শিবানী বললেন, তাহলে সেই তত্ত্ব সম্বন্ধে আমায় বলো, যার দ্বারাই তুমি পাগল হয়ে যাও। তো তার প্রতি উত্তরে মহাদেব বললেন, দেখো, সাধনানাং শ্রেষ্ঠ সাধনা বিষ্ণু আরাধনা। তখন পার্বতী চিন্তা করলেন যে বিষ্ণু আরাধনা যদি শ্রেষ্ঠ হয়, তাহলে এতদিন যে আমি আপনার কাছে থাকলাম, এই সত্য কথাটা কি আপনি আমাকে বলতে পারলেন না? তাই শিবানী খুব মনে মনে কষ্ট পেলেন এবং নিচের দিকে মুখটা লাগিয়ে দিলেন।
শিবানীর অবস্থা দেখে মহাদেব বললেন, দেখো এর থেকেও একটা শ্রেষ্ঠ সাধনা আছে। সাধনা নাং শ্রেষ্ঠ সাধনা বিষ্ণু আরাধনা, তার মধ্যে শ্রেষ্ঠ সাধনা ভক্ত আরাধনা। তো সেই তাই ভাগবতে কি হচ্ছে, ভাগবতে 1 থেকে 9 অধ্যায় পর্যন্ত কাদের কথা বলা আছে? কৃষ্ণ কথা বলা আছে। কাদের কথা বলা আছে? ভক্ত চরিত্রের কথা বলা আছে। তো সেই আমরা ভক্ত চরিত্রটাকে যদি ঠিক মতন আস্বাদন করতে পারি, তাহলে আমরা অনেক কিছুই আমাদের জীবনে আমরা কি হব, অ্যালার্ট হয়ে যাব। আমাদের যে অনর্থকগুলো আছে সেই অনর্থক মুক্ত হবার যে রাস্তা, সেই রাস্তাটা আমরা পেয়ে যাব। তাই ভাগবত প্রত্যেকটা জায়গায় জীবকে শাসন করছে, শিষ্যকে। যে গুরুদেবের শাসন মানে না সে শিষ্য নয়, যে শাস্ত্র শাসন করে না সে শাস্ত্র শাস্ত্র নয়। সেই জন্য বলছে কি, স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরিভক্তি উৎখাতে কল্প। প্রকৃত হরিভক্তির জায়গাগুলো জানতে গেলে স্মৃতি শ্রুতি এই শাস্ত্রগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে গুরু বৈষ্ণবের কাছে জানতে হবে, তবেই আমাদের মঙ্গল হবে। আর না হলে কি সিদ্ধান্ত হিতে বিপরীত হয়ে যাবে। তো যাই হোক, অনেক সৎ উপদেশ, কোন উপদেশই যখন কাট করছে না, তখন ব্রহ্মাজি কি করলেন, দেখলেন যে প্রকৃত জায়গাটা কি। তাই দেখে কি করলেন, শূকরের যে বাচ্চাগুলো আছে, শূকর অর্থাৎ দেহে দেহে কি, দেহে দেহে প্রেম হয়, দেহে দেহে প্রেম হয়। আমরা আমাদের প্রত্যেকে দেহটাকে আমি বলছি, কিন্তু আমি মানে কি, আমি মানে কি দেহ। এবং সেই দেহ দিয়ে আমরা কি করছি, এই জগতের সমস্ত ব্যক্তির সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, কাউকে বলছি কাকা, কাউকে বলছি জ্যাঠা, কাউকে বলছি মা, কাউকে বলছি বাবা। এই সম্বন্ধটা কি প্রকৃত সম্বন্ধ? তো তাই এই জায়গাটাকে বোঝানোর জন্য প্রথমে ব্রহ্মাজি কি করলেন, তার বাচ্চাগুলোকে নিহত করলেন। যখন বাচ্চাগুলোকে হত্যা করলেন, তখন শূকর অত্যন্ত কি, কারো যদি সন্তানকে হত্যা করা হয় তার বাবা মায়ের কি অবস্থা হয়, সহ্য করতে পারে বাবা মা? তো তাই শূকরেও সহ্য করে উঠতে পারলেন না। যাই, তাই আরো ক্রোধান্বিত হয়ে ব্রহ্মাকে আরো জোরালো আক্রমণ করলেন। ব্রহ্মাজিকে যখন আরো জোরালো আক্রমণ করলেন, ব্রহ্মা চিন্তা করলেন যে এর স্ত্রী হচ্ছে প্রকৃত আসক্তির কারণ, অর্থাৎ তাই কি করতে হবে, এই স্ত্রীকেও জয়নিতাই করতে হবে। পরবর্তী অবস্থাতে ব্রহ্মাজি তার স্ত্রীকেও হত্যা করলেন। এখন কারো যদি এই সংসারে ছেলে মেয়ে এবং স্ত্রী চলে যায়, তাহলে তার অবস্থাটা কি হবে? সে সদা সর্বদা অন্ধকার দেখবে। কেন? কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ুনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তো অতএব আমাদের আসার উদ্দেশ্যটা কি? এই পৃথিবীতে আসার আমাদের উদ্দেশ্যটা কি? কৃষ্ণ ভজন করবার জন্য। তাহলে এটাই যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে আমরা প্রত্যেকেরই চিন্তা করা উচিত আমরা প্রত্যেকেই কি করছি। কি করছি আমরা প্রত্যেকেই। তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই গল্পের মাধ্যমে কিছু উপদেশ দিচ্ছেন। উপদেশটা কি?
না শূকর আসলে কে? কে এই শূকর? শূকর কে? বিষটা কি? এ জগতের বিষটা কি? বিষটা হচ্ছে ভগবানের অনিবেদিত বস্তু। যারা ভগবানকে না দিয়ে পায় তাদের কি বলে? চোর বলে, ডাকাত বলে। আর যারা ভগবানকে দিয়ে পায় তারা কি? তারাই তো সাধু। অতএব আমরা আমাদের এই মুখরূপী ইন্দ্রিয়টাকে হাইডেন করে ফেলেছি। আমাদের আগে মুনি ঋষিরা যা বলতো এই মুখে, এই বাক্যে, সেটা সঙ্গে সঙ্গে কি হতো? সেটা নিষ্ফল হতো না, ফলে যেত। কিন্তু আমরা এই সংসারে থেকে হাজার রকমের হাজার কথা বললেও কোনো কথার কোনো গুরুত্ব নেই। তাই এই যে আমরা হরিনাম করি, তো সেই হরিনামের ফল কেন ফলে না? কেন ফলে না? এগুলো আমাদের কি লক্ষণীয় ব্যাপার নয়? আমাদের দেখতে হবে হরিনাম কি করে। হরিনাম নাচায়, কাঁদায়, হাসায়। তাই মহাপ্রভু তৃতীয় শ্লোকে বলে গেলেন, নয়নং গলদশ্রু ধারায়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতং বপু কদা তব নমগ্রহণে ভবিষ্যতি। হরিনাম কি হবে? হরিনাম সংহার করে, আবার হরিনাম কি করে? মুক্তি দিতে পারে। হরিনাম দুটো জিনিস দিতে পারে। হরিনাম মিথ্যেবাদী নয়। নাম নামাভাস, শুদ্ধ নাম। এই যুক্ত বৈরাগ্যের মাধ্যমেই একমাত্র সেই কি শুদ্ধ নামটাকে উপলব্ধি করা যায়। তাই মহাপ্রভু প্রথম শ্লোক দিলেন, চেত দর্পণ মার্জনং ভবৌ মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌধু জীবনং আনন্দং নিভূতি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্ম সনুপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে সংকীর্তনমটা কখন? কখন সেই সংকীর্তন করলে সংকীর্তনের দাহিকা শক্তিগুলো আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে প্রস্ফুটিত হবে? এইভাবে বহু উপদেশ যখন ব্রহ্মাজি দিলেন, কোন উপদেশে যখন কাট করল না, পরিশেষে কে? ইন্দ্ররূপী সুঅক্ষর ব্রহ্মাকে বলল, কি বলল? যা দেখো আমি তোমার কথাটা শুনতে পারি, কিন্তু কন্ডিশন একটা। কি কন্ডিশন? কন্ডিশন বেঁধে দিলেন। আচ্ছা, তোমাদের স্বর্গে কি সুকরিণী আছে? আছে? তোমাদের স্বর্গে এই বিটসটা পাওয়া যায় কি? বিষটা এটা পাওয়া যায়? আর তোমাদের স্বর্গে এই যে আমার ছেলে মেয়ে রূপ যে সুকরিণীগুলো সঙ্গে, যাদের সঙ্গে আমি সুখ পেতাম, এইগুলো কি আছে? যদি থাকে বলো, তাহলে আমি এক্ষুনি তোমার হরিভজন করব। তো তাই ইন্দ্রকে বোঝালেন, যখন এই অনিত্য বস্তুগুলো, এই সংসার অর্থাৎ চারটে জায়গা, দেহ মুক্ত, সংসার মুক্ত, জগৎ মুক্ত, এইগুলো যতক্ষণ পর্যন্ত আপনাদের জীবনে না আসে, তাই মহাপ্রভুর কথাগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পারবেন না। তো পরে তাই ব্রহ্মা যখন এই সংসারের অনিত্যতা তার মধ্যে, কার মধ্যে জাগ্রত হলো? যখন এই অনিত্যতা সংসারের শুকরূপী ইন্দ্রের মধ্যে জাগ্রত হলো, তখন শুকরকে তার স্বরূপ জ্ঞান প্রদান করলেন। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। স্বরূপ কি? আমরা কৃষ্ণের নিত্য দাস। সেই দাসত্ব ধর্মকে পরিত্যাগ করে আমরা এখন জড় জগতের দাস হয়ে গেছি। তাই প্রকৃত যুক্ত বৈরাগ্য আশ্রয় করতে গেলে
প্রথমে আমাদের আমরা যেগুলো এখন খাদ্যদ্রব্য হিসাবে গ্রহণ করি, এগুলো কি, এদের দ্বারাই কি হয়, এগুলো কখনো আমাদের সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে না। একমাত্র ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু আমাদের গ্রহণ করা চলবে না। আর কি দ্বিতীয় হচ্ছে গিয়ে, এ জগতের আপনি এক্ষুনি মনে করলেন এক্ষুনি সুখী হয়ে যাবেন যদি তিনটে জিনিসকে আপনি আপনার নিজের জীবনে দান দিতে পারেন। প্রথম কথা কি না, প্রথম কথা হচ্ছে এ জগতের কেউ আমার বন্ধু নয়, ভগবানই একমাত্র আমার বন্ধু। আর এই জগতের মালিককে, কে মালিক? এই জগতের মালিক হচ্ছে ভগবান। তাহলে এই জগতের মালিক যদি ভগবান হয়, তাহলে আমরা এক ডিসমিল জায়গা নিয়ে কেন এত মারামারি করি, কেন এত এ করি? তো অতএব সুখ যদি পেতে হয়, ভোগে সুখ নেই। সুখ কিসে আছে? ভগবানের সেবা করুন, ভগবানই একমাত্র বস্তু, যে ভগবানের সেবা করলে জড় জগতের বস্তুগুলোও আপনারা যদি মনে করেন, অর্থাৎ হরিনাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, গরুটা মাঠে বাঁধা আছে, কখন আমি নিয়ে আসতে যাব। হরে কৃষ্ণ, বাচ্চাটা স্কুল থেকে ফিরবে, ওকে খাওয়ার দিতে হবে। হরে কৃষ্ণ, আমাকে এক্ষুনি ব্যবসাতে বেরোতে হবে। তো এই চিন্তা ভাবনা করলে জড়জগতের বস্তু কি ভগবান মিলিয়ে দেবে, ঠিক। কিন্তু আপনারা কখনো চৈতন্য রাজ্যের জায়গাটায় উপস্থিত হতে পারবে না। যাকে জানলে, যাকে বুঝলে কি হবে, আমাদের সেই পরম প্রাপ্তিগুলো আমরা লাভ করতে পারবো। তাই হচ্ছে গিয়ে কি, প্রকৃত ধর্মটা কি সেটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। ধর্ম কি, প্রকৃত ধর্মটা কি আমাদের? হিন্দু ধর্ম ধর্ম নয়, মুসলমান ধর্ম নয়, খ্রিস্ট ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম নয়। এক ধর্ম, এক এবং অদ্বিতীয়, সেটা হলো